হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবার আগে বলেই দিই যে ব্লগটা একটু দেরিতেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা গতকালকের ব্লগ। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বৃহস্পতিবার সকাল ভেটকি রান্না প্লাস সেলফ কেয়ার। তো সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাজার থেকে এসে গেছে টাটকা কফি, দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত কাজকর্ম আমি একদম গুছিয়ে নিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করতে সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছ, সেলফ কেয়ার মানে নিজেকে একটু কেয়ার করা। তো যাই হোক, বসেই পড়েছি আর তোমাদের সাথে একটু মোটিভেশন শেয়ার করার জন্য। তো আজ আমি ভেটকি মাছের রেসিপি বানাবো। তো সমস্ত প্রিপারেশন আমি এখানে করেই নিয়েছি, যদিও টুকিটাকি তোমাদের সাথে কিছুটা আমি ক্লিপ শেয়ার করেছি, তবে সময়ের ভীষণ অভাব। কয়েকদিন আমি ভীষণ ব্যস্ত, তাই ঠিকঠাক টাইমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো সমস্ত প্রিপারেশন আমি করেই নিয়েছি। তো আজকে আমি বানাবো ভেটকি মাছের একটা রেসিপি, আর অল্প একটু আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ডিম পোচ। আর ফাইনালি কিচেনে এসেই গেছি, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। প্রতিদিনই তোমাদের সাথে আমি একটু রেসিপি শেয়ার করতে পছন্দ করি, সেটাই। তো যাই হোক, ভেটকি মাছ বুঝতেই পারছো ফুলকপি দিয়ে ছাড়া কিন্তু জমে না, তাই না? তো খুব শর্টেই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ রেসিপিটা। তবে হ্যাঁ, নামাবার আগে কিন্তু ঘি গরম মশলা অবশ্যই আমি দিয়েছি। আর এইরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। তো এটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি জায়গাটা। তো দেখো, আমি সমস্ত রান্না বান্না ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভেটকি মাছের রেসিপি একদম প্লেন। তো একটু কপির পাতা বাটা করেছি, রেসিপিটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি, আবারও পরে করব। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সন্ধেবেলা বেশ কিছু জিনিস এসে গেছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে এই রেসিপিটা আমি কাল বানাবো, অবশ্যই শেয়ার করব, চোখ রেখো। তো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।